গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে হচ্ছে আমি কাজে বেরোচ্ছি। আর আমার হচ্ছে মনে হচ্ছে এটা একটু উঁচুর দিকে উঠে গেছে ক্যামেরাটা, তো ক্যামেরা অ্যাঙ্গেলটা আমায় চেঞ্জ করতে হয়, পরে করবো। তো মোটামুটি আমি এক্ষুনি একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম, ঠিক আছে। প্যাসেঞ্জার সকাল থেকে অনেক ভালো ভালো ট্রিপ পেয়েছি, অ্যামাউন্ট তো ভালো, কিন্তু ভাই যে সমস্ত জায়গায় যাবে সে সমস্ত জায়গায় যাওয়া পসিবল না। আজকে আমাদের এখান থেকে গাড়ি অ্যাভেলেবেল ছিল না, আজকে আমাদের এখান থেকে গাড়ি অ্যাভেলেবেল ছিল না, যার কারণে মনে হয় প্যাসেঞ্জাররা অত অ্যামাউন্টের ভাড়া দিয়ে রেখেছিল। আর নয়তো আমি দেখছি যে ইনড্রাইভ ভাড়া বাড়িয়েছে, কিন্তু প্যাসেঞ্জাররা ইচ্ছে করে ভাড়া কমিয়ে রেখেছে। হ্যাঁ, আমি কালকে দেখলাম, অ্যাকচুয়ালি আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে, তো তখন না আমি হচ্ছে ওই গাড়ি বুক করে আসছিলাম, দেখছিলাম ভাই 5.5 কিলোমিটার যাওয়ার জন্য ভাড়া দেখাচ্ছে 240 টাকা, বুঝতে পারছো? তো অ্যাট লাস্ট আমি একটা গাড়ি পেয়ে যাই 200 টাকাতে, তারপর নিয়ে আসি বাবাকে। তো যাই হোক, এখন একটা প্যাসেঞ্জার পেয়েছি, প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি, জানি না আদৌ প্যাসেঞ্জারটি যাবে কি যাবে না। এখন যাবো হচ্ছে পৈলানের দিকে। হ্যাঁ, পৈলানের দিকে যাবো, প্যাসেঞ্জারকে এখান থেকে পিক আপ করবো, পিক আপ করে নিয়ে যাবো পৈলানের দিকে। আর ওদিক থেকে ভাড়া ইনস্ট্যান্ট পেয়ে যাবো, এই কারণেই যাচ্ছি কারণ এখন সবে 10টা 15 বাজে। হ্যাঁ, 10টা 15 বাজে। আর সকালবেলায় না আমি আরও একটু আগে বেরোনোর উচিত ছিল, কিন্তু কি বলবো, খাবার হয়নি, কিছু না খেয়ে বেরোতে পারছি না, তারপর মনে হচ্ছিল একটুখানি পেটের প্রবলেম হচ্ছে, আরেকবার বাথরুমে গেলে ভালো হতো, এই করতে করতে লেট হয়ে গেল। একটু গেমও খেলে নিলাম, সত্যি কথা বলতে একটু গেম খেললাম, ভালো লাগলো। অনেকদিন পর গেম খেললাম, ফার্স্ট ম্যাচই জিতলাম, সেকেন্ড ম্যাচটা হারলাম, তাও ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। কম্পিটিটিভ খেলি তো হেভি লাগে ভাই। তো যাই হোক, এখন এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে যাই। তবে এই যে প্যাসেঞ্জারটিকে আমি নিয়েছি 5 কিলোমিটার 260 টাকা, ঠিক আছে, হিউজ প্রফিটেবল ট্রিপ। কিন্তু প্যাসেঞ্জারটিকে ফোন লাগছে না। হ্যাঁ, প্যাসেঞ্জারটির ফোন লাগছে না, এটা হচ্ছে মেন প্রবলেম। আমি এখন না উবেরে অন করেছি, উবেরে ভাই ভাড়া ঢুকছে, ভাড়ার অ্যামাউন্টগুলো ভালো দিচ্ছে, কিন্তু অনেক লং লং থেকে পিক আপ। আর উবের না এটা ইচ্ছা করে আমাকে দিচ্ছে, কারণ আমি উবেরে ট্রিপ করি না, উবের জানে। ওই জন্য ইচ্ছা করে যত লংয়ে পাঠানো যায় তত লংয়ে ট্রিপ দিচ্ছে, মানে 9 কিলোমিটার 8 কিলোমিটার দূরে নাকি আমি পিক আপ করতে যাবো। আমি এত বড় পাগলা চোদা, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এর আগে একটা ট্রিপ পেলাম, আমি 2 কিলোমিটার নিয়ে এলাম জেনেক্স ভ্যালির ভেতরে, ঠিক আছে। আর ভারত সেবাশ্রম সঙ্গে সামনে থেকে পিক আপ করেছিলাম, মানে পিক আপ করতে আমি 200 মিটারও যেতে লাগেনি। হিউজ প্রফিটেবল ট্রিপ পেয়েছি, 2 কিলোমিটারে 150 টাকা পেলাম, আর আগেরটা তো 5 কিলোমিটারে 260 টাকা পেয়েছিলাম। তো দুখানা ভালো ভালো ট্রিপ করার পরে এখন হচ্ছে ইনড্রাইভ যাত্রী সাথী সব ফাঁকা। আর উবেরের কথা কি বলবো, উবেরে তো ভাই ভাড়া ঢুকছে, উবের জানে যে আমি উবেরে গাড়ি চালাতে পছন্দ করি না, আমি মানুষকে হ্যারাসমেন্ট করি। মানে আমার সামনে যদি কোনো ট্রিপ থাকে আমি সেটাকে অ্যাকসেপ্ট করবো, অ্যাকসেপ্ট করে ঝুলিয়ে রাখবো, ঠিক আছে। আমি তো ক্যান্সেল করবো না, প্যাসেঞ্জার নিজেই ক্যান্সেল করবে। যারা ক্যান্সেল করবে না তারা অন্য অ্যাপে সার্চ করবে, কমসে কম উবেরে সার্চ করবে না, তখন আমার কাছে ট্রিপটা আসবে আর কি, বুঝতে পেরেছো? তখন আমার কাছে ট্রিপটা আসবে আর কি, আর আমি আরামসে নিতে পারবো। এই হচ্ছে প্ল্যান, ঠিক আছে। মানে আমার ধারে কাছে থেকে যদি কোনো উবেরের ট্রিপ ঢোকে, সেটাকে আমি ইচ্ছা করে এ করবো আর কি, মানে মাথা খারাপ করে দেবো প্যাসেঞ্জারের। আর তারপরে আমার কাছে ইচ্ছা করে অন্য অ্যাপে সার্চ করবে, আর আমার কাছে বুকিংটা আসবে, আর আমি আরামসে ট্রিপটা নিয়ে যাবো আর কি। তো এরকম একটা মনোভাবনা থাকে আমার মধ্যে, মানে প্যাসেঞ্জারকে এক কথায় আমি শিফট করবো উবের অ্যাপ থেকে অন্য অ্যাপে, ঠিক আছে। তোমরা সবাই যদি সাথ দাও তাহলে জিনিসটা খুবই ভালোভাবে হবে, আর যদি না দাও তাহলে জিনিসটা খুবই খারাপভাবে হবে। আর তখন হচ্ছে মানুষ, যারা ড্রাইভার আছে তারা ফাঁসবে, আমার কি আছে, আমি তো ঠিক আমি বেরিয়ে যাবো। সিএমআরআই সিএমআরআই যাবে নাকি 9 কিলোমিটার রাস্তা 240 টাকা, খুব ভালোবাসে প্যাসেঞ্জারকে, বুঝলে। আজকে আমি কি বলবো তোমাদের, মানে আমি না আজকে আরেকটা ট্রিপ পেয়ে গেছি, আমি আজকে আবার একটা ট্রিপ পেয়ে গেছি, বেহালা পুলিশ স্টেশন যাবো। আর আমি এখন যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে রেল লাইনের কাছাকাছি, কারণ লাস্ট ট্রিপটা আমি জেনেক্স ভ্যালিতে নামিয়েছিলাম। তো এখান থেকে রেল লাইনের দূরত্ব 1 কিলোমিটার দূরে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার যাবে বেহালা পুলিশ স্টেশন, 6 কিলোমিটার রাস্তা। 6 কিলোমিটারের ভাড়া পেয়েছি হচ্ছে 220 টাকা। হ্যাঁ, 220 টাকা সলিড ভাড়া বলবো আমি এটাকে, কারণ যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি, ভালো অ্যামাউন্টই পেয়েছি, 220 টাকা অতটাও কম অ্যামাউন্ট না। আর ওখান থেকে খুব ইজিলি আমি ট্রিপ পেয়ে যাবো। তো দিনটা শুরু হয়েছিল খারাপভাবে, কিন্তু দিনটা ভালোই যাচ্ছে। হ্যাঁ, দিনটা শুরু হয়েছিল খারাপভাবে এই কারণে বলছি, সকাল 7:30টার সময় লগইন করেছি, ভাড়া পায় না, ভাত হয়নি আজকে, ভাত তরকারিগুলো করতে পারিনি ভাই, তো সেটা হয়ে ওঠেনি। কিন্তু আমাকে না ওই দিয়ে দিচ্ছিল, কী বলে, মানে খেতে দেখছিল না, কারণ হচ্ছে খাওয়া তৈরি হয়নি বলে। আমি তাহলে কি কাজে যাবো না, এখন কাজে বেরিয়ে যাই, পরে যখন এইদিকে ট্রিপ নিয়ে আসবো টুক করে খাবার খেয়ে নেবো, খাবার নিয়েও নেবো। তো এটা ছিল প্ল্যান। তো ভাই সকাল থেকে তো উঠেছি, কিন্তু ভাই ট্রিপেই পাচ্ছি না। হ্যাঁ, ট্রিপই পাচ্ছি না, যে সমস্ত ট্রিপগুলো পাচ্ছিলাম হিউজ অ্যামাউন্টে ছিল, কিন্তু ভাই লোকেশন অন্য ছিল, যার কারণে যেতে পারিনি। তো দেখি কিরম কি ইনকাম করতে পারি সারাদিনে। আজকের ইচ্ছা আছে তো সারাদিন চষার, কিন্তু কতক্ষণ চষতে পারবো সেটা বলা মুশকিল, কারণ টেম্পারেচার ম্যাটার করে। কি ভাই, ক্যান্সেল করে দিল নাকি?
ও তাই বলি, আমি কি ব্যাপার হলো, ক্যান্সেল হয়ে গেল নাকি? আজকে কার মুখ দেখে ভাই ঘর থেকে বেরিয়েছি জানি না ভাই, আমি যেরকম ট্রিপ চাইছি, যেরকম অ্যামাউন্ট চাইছি, একদম এক্স্যাক্ট তাই পাচ্ছি। হ্যাঁ, এক্স্যাক্ট তাই পাচ্ছি। মানে এই ট্রিপটা মারলে আমার 800 টাকা ব্যবসা হয়ে যাবে, তাও চৌরাস্তার মধ্যে ঘুরছি, ঠিক আছে, ঠাকুরপুকুর টু চৌরাস্তা এইটুকানির মধ্যে কাজ করে নাকি 800 টাকার ভাড়া কেটে নিলাম, বুঝতে পারছো? মানে জাস্ট ভাবা যায় না। তো যাই হোক, এখন একটা আমি 3 কিলোমিটার ট্রিপ পেয়েছি, 3 কিলোমিটার ভাড়া হচ্ছে 170 টাকা। আর প্যাসেঞ্জার এগ্রিও হয়ে গেছে, দিয়েও দিয়েছে। তো প্যাসেঞ্জারকে যাচ্ছি পিক আপ করতে। এবার দেখা যাক, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে যাবো হচ্ছে ওই জেমস লং এর কাছাকাছি। হ্যাঁ, জেমস লং এর কাছাকাছি। তো প্যাসেঞ্জারটিকে নিয়ে যাই, তারপর ওখানে নামানোর পর দেখতে হবে নেক্সট কি হয়, কারণ ওই জায়গাটা কি যাচ্ছি মানে চৌরাস্তার কাছাকাছি আছে, ঠিক আছে। এবারে ওখান থেকে ট্রিপ পাওয়াটা, হ্যাঁ পেয়ে যাবো আশা করছি, এখন সবে 11টা বাজে, আরামসে ট্রিপ পেয়ে যাবো, ঠিক আছে। তো হিসাব মতন এখন অবধি আমি সলিড মারছি, ঠিক আছে, সলিড ভাড়া যাকে বলে। আমি টোটাল 4টা ট্রিপ করে নিয়েছি। হ্যাঁ, আমি টোটাল 4টা ট্রিপ করে নিয়েছি। আর এই 4টা ট্রিপের ব্যাপারে ভাই কি বলবো তোমাদের, একটা ট্রিপ ছিল যেটা প্যাসেঞ্জারের অ্যাটিটিউড লেভেল বিশাল হাই ছিল, ঠিক আছে। প্যাসেঞ্জারের বাড়িতে 10টা গাড়ি, ঠিক আছে, মানে 10টা হচ্ছে টপ নচ গাড়ি, তাও ক্যাব বুক করে, বুঝতে পারছি, এরকম টাইপের একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম। তো ব্যাপারটা তোমাদের বলে দিই, আমি চৌরাস্তায় বসেছিলাম, অ্যারাউন্ড 10-15 মিনিট ধরে বসেছিলাম। বসার পরে দেখলাম একটা ট্রিপ, অনেক কটা ট্রিপ দেখতে পেয়েছিলাম, কিন্তু সব কটা ট্রিপ দেখলাম যে আমার লোকেশনের পছন্দ মতন না। অনেক পরে দিশা আই হসপিটাল চৌরাস্তা থেকে একটা পিক আপ করলাম। প্যাসেঞ্জারটিকে আমি সবার আগে ফোন করলাম যে যাত্রীর সাথে ভালোই ঢুকেছে, এবার ফোন করে নি, ফেক ট্রিপ হতে পারে। তো ফোন করলাম, প্যাসেঞ্জার রিপ্লাই দিল না, তো আমার ছেড়াই গেল। আমি কি করলাম, আমরা রিল্যাক্সে চিল মেরে বসেছিলাম যে প্যাসেঞ্জার ফোন করলে যাবো, নয়তো ইন ড্রাইভে কোনো ভাড়া নিয়ে বেরিয়ে যাবো। প্ল্যান ছিল ভাই ইন ড্রাইভে ভাড়া নিয়ে বেরিয়ে যাওয়ার, হ্যাঁ প্ল্যান ছিল ইন ড্রাইভে ভাড়া নিয়ে বেরিয়ে যাওয়ার, কিন্তু ভাই সেটা হলো না। তারপর হচ্ছে আমি কি করলাম, ওই প্যাসেঞ্জারটি দেখে আমায় ফোন করলাম, আমি বললাম যাই। প্যাসেঞ্জারটি যেগুলো নিজে থেকে ফোন করেছে, যাই 4 কিলোমিটারে 165 টাকা পাবো। তো প্যাসেঞ্জারকে ছাড়লাম, বেহালার ভেতর দিকে 4 কিলোমিটার 165 টাকা পেয়ে গেলাম। এবং তারপর থেকে ভাই আমার খারাপ দিন শুরু হয়ে গেল। ওখানে গিয়ে ভাই ভাত খেয়ে নিলাম, আলু ভাজা ডিম সেদ্ধ আর ভাত। খাওয়ার পরে হচ্ছে ওখান থেকে আমি একটা ট্রিপ পেলাম, প্রায় অলমোস্ট 1.5 ঘন্টা পর, 1.5 ঘন্টা বসেছিলাম, 1.5 ঘন্টা পরে একটা ট্রিপ পেলাম এতে মুকুন্দপুরে আমরি হসপিটাল যেটা আছে ওখানে গেলাম। মুকুন্দপুর আমরি হসপিটালে গেলাম এবং ওখানে প্যাসেঞ্জারটিকে যেটা ড্রপ করলাম, ওটা 370 টাকা ভাড়া পেয়েছিলাম। হ্যাঁ, 370 টাকা ভাড়া পেয়েছিলাম। তো যথেষ্ট ভালো ট্রিপ ছিল, 13 কিলোমিটার ট্রিপ ছিল, 3-39, 390 টাকা হলে ভালো হতো, 20 টাকা লেস ছিল, কিন্তু প্যাসেঞ্জারটিকে নিয়ে আমি তেল ভরে নিলাম, তো তার জন্য আমার 20 টাকার কোনো যায় আসে না। হিউজ ভাড়া পেয়েছিলাম বলে বেরিয়ে গেছিলাম, এবং ওখানে গিয়ে ভাই সেই একই জিনিস ভাই, ঘন্টা ধরে বসে থাকতে হচ্ছে। কারণ হচ্ছে ওখানে ভাই আনলিমিটেড ড্রাইভার যেই অ্যামাউন্ট প্যাসেঞ্জার দিচ্ছে, মানে লোয়ার লেভেলে বার্গেনিং করছে। কেউ ধরো 5 কিলোমিটার যাবে, 150 টাকা হয়, সেখানে দিচ্ছে 120, 120তে নিয়ে চলে যাচ্ছে, কেউ দিচ্ছে 100তে নিয়ে চলে যাচ্ছে। এত সব বিকারি চোদা ড্রাইভার গুলো আছে, ঠিক আছে। তো ভাই আমার মুখের ভাষাটা একটু খারাপ লাগবে শুনতে, কিন্তু এটাই অরিজিনাল কথা, যেটা সত্যি সেটা বলি, তো এই জন্য মানুষ আমায় নিতে পারে না। তারপর ওখানে কোনো রকমে আমি ওখান থেকে একটু ট্রিপ নিয়ে চলে গেলাম হচ্ছে কসবার দিকে। হ্যাঁ, কসবার দিকে চলে গেলাম। কসবাতে প্যাসেঞ্জারটিকে নামালাম, অলমোস্ট 4 কিলোমিটারে 165 টাকা পেলাম। তারপর ফের আমি ওখান থেকে আবার একটা ট্রিপ পেলাম, ট্রিপ পেয়ে চলে এলাম হচ্ছে ঠিক যাদবপুরের দিকে আছি আমি এখন। আর এখানেও ঠিক ভাই 5 কিলোমিটারে 165 টাকা ভাড়া পেয়েছি। হ্যাঁ, 165 টাকা ভাড়া পেয়েছি। এই ট্রিপটাতে একটু লস, কারণ বলবো 5 কিলোমিটারে 150 টাকা আমার নিচে লাগে, কোম্পানিকে 15 টাকা এমনি দিতে হবে, সেখানে কোম্পানির 1% চার্জ বেড়ে গেছে। তো ওই 5-6 টাকা লস হয়েছে এই ট্রিপটাতে। তো আমি এখন চলে এসেছি যাদবপুরে। তো এই নিয়ে টোটাল 4টা ট্রিপ করলাম, সলিড ট্রিপ করলাম। এখন অব্দি যা ইনকাম করেছি মোটামুটি অ্যাভারেজ 1500 পার করে দিয়েছি, 1500-1600 পার করে দিয়েছি। 4:09 বাজে। আর এখান থেকে কতক্ষণে ট্রিপ পাবো ভাই সেটা বলা মুশকিল, তার জন্য আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। দেখি কতক্ষণ ওয়েট করার পরে কখন ট্রিপ পাই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে আমি 6:30টার মধ্যে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, 6:30টার মধ্যে বাড়ি যাচ্ছি। 6:30টার সময় বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে হবে, কারণ বাবা যে অ্যাক্সিডেন্টটা করেছিল না, আমার 1 রাত যদি ঘুম না হয় না, আমাকে আরো 3 রাত ভালো করে ঘুমাতে হয়। তারপরে গিয়ে মানে দুপুর রাত করে ঘুমিয়ে ওই 1 রাত যেই রাতে ঘুম হয়নি সেই রাতে ঘুমটাকে রিকভার করতে হয়। আমি জানি না, সারাদিন শরীর টায়ার্ড লাগছিল, দুপুরবেলায় বাড়ি চলে যেতাম, যদি বাড়ির দিকে ভাড়া পেতাম দুপুরে গিয়ে বাড়িতে ঘুমাতাম, ঘুম থেকে ওঠে আবার বিকেলে কাজ করতাম, না পেতাম ঘুমিয়েই থাকতাম, কারণ অত চাপ নেওয়া যাচ্ছে না ভাই, প্রচুর চাপ হয়ে গেছে লাইফে। এত লোনস করে ভাই লাইফ শেষ হয়ে গেছে। তাই তোমাদের সবাইকে বলবো ভাই, লোন নিয়ে ভাই কিছু করো না, লোন নিয়ে একটা ইটও খেতো না, বুঝতে পারছো কি বলছি। এখন এখানে একটু অপেক্ষা করি, তারপর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই, তারপর নেক্সট ট্রিপ পেলে তখন আবার কথা হচ্ছে। আমি এখন কি বলবো আপনাদের, মানে আপনাদের বলে ফেললাম লোল। ঠিক আছে, আমি এখন হচ্ছে মোটামুটি পৌঁছে গেছি এই যে জায়গাটিতে দেখছো এখানটাতেই। আর এখানে না এক জায়গায় অ্যাকচুয়ালি ওই হচ্ছে, মানে কি বলে ওইটাকে, ওই কিছু একটা
অনুষ্ঠান হচ্ছে, বাদিকে ঘুরলেই দেখতে পাবে। তো এই বাদিকে ঘুরলাম, সামনে না আমার একটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, 6 কিলোমিটার নিয়ে যাবো বালিগঞ্জের আশেপাশে, 200 টাকা। হ্যাঁ, 6 কিলোমিটার নিয়ে যাবো, 200 টাকা। তো অ্যামাউন্টটা আমার হিসেবে একটু কম আছে, কারণ 21 টাকা কাটবে কোম্পানি, সেই হিসেবে 1-2 টাকা লস। ঠিক আছে, তাই ভাবলাম যে ঠিক আছে চলো দেখা যাক, যা হবে দেখে নেবো। আর গাড়িতে না এরমভাবে ক্যামেরাটা লাগাতে হচ্ছে বাধ্যতামূলক, আমার যাওয়ার সময় হচ্ছে না যে আমি একটা গোপ্রোর বেস প্লেট কিনে আনবো। তো কেউ যদি চাঁদির চকে যাও, আমাকে একটা গোপ্রোর বেস প্লেট কিনে এনে দিও, তোমাদেরকে যা টাকা লাগে আমি দিয়ে দেবো, মানে যা দাম হবে আর কি। আমি এখন না আর একটা ট্রিপ পেয়ে গেছি, আর দেখতে পাচ্ছি আমি ঠিক কোন জায়গাটাতে আছি। আর না এই ছেলেটি গাড়ি চলে যাচ্ছে, না এই ডান দিকে সাইকেলটাকে দেখো, দুজনেই চালাচোদার মতন চালাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আমি একটা ট্রিপ পেয়ে গেছি বলতে গেলে। আমি না সার্কুলার রোডে ছিলাম, সার্কুলার রোডে ওখানে একটা পার্কিং ছিল আমার। আজ 7 বছর ধরে ওখানে দাঁড়াচ্ছি, কোনো চাপ নেই। আজকে না একটি সিভিক ভলেন্টিয়ার এসে বলছে এটা কি পার্কিং? আমি বললাম কেন? বলছে না অফিসার থানার গাড়ি গেল, আমার ছবি তুলে পাঠিয়েছে, তোমাকে সরানোর জন্য বললো। তো উনি আমাকে ইউটিউবারের যে স্টিকারটা দেখেছে, ওনার ভেবেছে প্লেস ঠিক আছে, তারপর মুখের দিকে তাকিয়ে ভাবছে কেস দেবে কি দেবে না, ঠিক আছে এরকম ভাবছিল। তো যাই হোক, কেস দিলে ভাই ক্যাচরা হয়ে যেত এক্ষুনি সব সকালবেলা, কারণ আমি হচ্ছে নো পার্কিংয়ের কোনো বোর্ড দেখিনি ওখানে, তাই আমি দাঁড়িয়েছি। তো আমাকে বলছে যেখানে কি জায়গা পাবে সেখানে দাঁড়িয়ে যাবে। বললাম হ্যাঁ অবশ্যই, যেখানে জায়গা পাবো সেখানেই দাঁড়িয়ে যাবো। যেখানে মেন রোড থাকবে, মেন রোডে যেখানে জায়গা পাবো সেখানে দাঁড়াবো না, গলিগালার ভেতরে যেখানেই জায়গা পাবো সেখানেই দাঁড়িয়ে যাবো, যদি নো পার্কিংয়ের বোর্ড না লাগানো থাকে। তো এখানে নো পার্কিংয়ের বোর্ড দেখিনি, তাই দাঁড়িয়ে গেছি। বলতে তখন বললো সরিয়ে নাও, ফালতু কেস দিয়ে দেবে নয়, আমি তোমায় বললাম তোমার ভালোর জন্য। মানে আর কি কিছু বলার নেই, আর বুঝতে পেরেছো, কিছু তো তৈরি করতে পারছে না আমার সাথে, মানে পেরে উঠবে না। আর যদি বেশি লাফালাফি করতো, সত্যি কথা বলছি, মেরে মালটাকে পুঁতে দিতাম, একদম ওপেন মারতাম পুরো। তো যাই হোক, এখন একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো 5 কিলোমিটার, 200 টাকা, বেহালার আশেপাশে। আমি চাইছিলাম ওখান থেকে ট্রিপ পাবো, কিন্তু ওখানে আমার 8 ঘন্টা আলটিমেটলি সময় নষ্ট হলো। হ্যাঁ, 8 ঘন্টা সময় নষ্ট, মানে বুঝতে পারছো, বিশাল সময় নষ্ট করে ফেলেছি। তো আমার প্যাসেঞ্জার এখানেই আছে, প্যাসেঞ্জারকে একটা কল করে নিই। আগের ট্রিপটাতে না আমি হচ্ছে হিউজ প্রফিট করেছি, মহিলাটা 175 টাকায় গাড়ি সার্চ করেছে, আর আমি ওনাকে 200 টাকা করে দিয়েছি 5 কিলোমিটার। আমাকে নেমে বলছে 175 টাকা। আমি বললাম না ম্যাম 175 না, 200। বললো এই বাবা 200 কী করে হয়ে গেল? আমি বললাম আপনি নিজে আমাকে অ্যাকসেপ্ট করেছেন ম্যাম। বলছে না সেটা কথা না, সে তো আমরা জানি, আমরা অ্যাকসেপ্ট করি এখন। তখন বলছে হ্যাঁ 200, আমি খেয়াল করিনি হয়তো। উনি তার মানে ভুল করে আমাকে 200 রুপিস দিয়ে দিল। ঠিক আছে, মানে এক্সট্রা 25 টাকা ওনার চলে গেল। জানি না আছে ঘুম হবে নাকি ওনার, তবে যারা ক্যাব চলে আশা করি এটা তাদের কাছে কোনো ব্যাপার না। ঠিক আছে, এটা আমার হলে হয়তো আমার ঘুম হতো না, 20-25 টাকা বেশি চলে গেলে, মানে কথার কথা বলছি আর কি। 20-25 টাকাটা কোনো ব্যাপার না। ঠিক আছে, যারা রোজ ক্যাবে যাতায়াত করে অফিস টাইমে, তবে খুব ভালো ভাড়া পেয়েছিলাম। আর এখনও একটা আমি ভাড়া পেয়ে গেছি, এখনও অ্যামাউন্টটা তো 2 কিলোমিটার যাবে 122 টাকা। ও সলিড ভাড়া, এই 2 কিলোমিটার 150 টাকা নিয়ে নিতাম, কিন্তু ঠিক আছে 122 টাকায় যাবে। আমার রুটে যাচ্ছি, আমি যেখানে যেতে চাইছি সেই দিকে যাচ্ছি, আর কি চাই। তো যাই হোক, এখন আমি মনে হচ্ছে পশ্চিম পুলিয়ারি মানে সকাল বাজারের আশেপাশে হয়তো যাবো। যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আগের দিন রাতেবেলায় ভিডিওটা শেষ করা হয়নি। আর সব থেকে বড় ব্যাপার না, 3 দিন ধরে এক্সারসাইজ করা হচ্ছে না, কারণ যেদিন থেকে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন থেকে বাবার পেছনে দৌড়াদৌড়ি করে যাচ্ছি। আজকের মঙ্গলবার, আজকে যে লোন দেবো, লোনের টাকা পয়সার পেছনেও চিন্তা করিনি, কারণ হচ্ছে লোন যা হবে হবে দেখা যাবে, কিন্তু ওই করা যাবে না, কি বলে, মানে অ্যাকচুয়ালি না বাবার স্কুটিটা, মানে অ্যাকচুয়ালি স্কুটিটা হচ্ছে আমার ওয়াইফে। ঠিক আছে, আমি ওয়াইফকে গিফট করেছিলাম ওর বার্থডেতে। তো ওই নতুন নতুন নতালা পরে না, দেখে যারা মানে কিছু না চাইতেই পেয়ে যায়, তাদের কাছে এটা হচ্ছে কোনো ব্যাপারই না আর কি। তো এরকম হচ্ছে ব্যাপার, তো কিছু না চাইতে পেয়ে যায়, যার কারণে না আর কি ওই কি বলে, ওর বেশি কোনো গুরুত্ব নেই ওর প্রতি। তো যাই হোক, বাবা স্কুটিটা চালাতো, এখন কি বলে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ একটা কেস হয়ে গেছে গাড়িতে। তো বাবা তো ঠিক হয়ে গেছে, কিন্তু বাবার পেছনে আমাকে দৌড়াদৌড়ি অনেক করতে হয়েছে। আজকের হিসাব মতন আমি ফ্রি হব যদি বাইকটা ছাড়িয়ে নিয়ে আসি। তো একটু এখন আমি যাচ্ছি বাবার কাছে, বাবার বাইকটা ছাড়াতে হবে যে টাকা নিয়ে আসার জন্য। তো বাবা আজকে ডিউটি গেছে। হ্যাঁ, এখন বাবা সুস্থ হয়ে গেছে, 4 দিন ধরে থানায় গাড়িটা পড়ে আছে। আজকে ভাবছি গাড়িটাকে ছাড়িয়ে নিয়ে আসবো, তো তার জন্য অনেকগুলো টাকা লাগবে। দেখি কী করা যায়, সিটিং ফিটিং করে যদি কিছু করা যায়, কারণ চেনাশোনাটা প্রচুর আছে। আর আগের দিন না ভিডিওটা শেষ করতে পারিনি, মুডটা অফ ছিল। আর আমি না 3 দিন ধরে এক্সারসাইজও করিনি, যে কালকেরও সারা রাত জায়গা, তো আজকেরও আগের দিন এক্সারসাইজ করিনি, 3 দিন তো এক্সারসাইজ করিনি। তার মধ্যে এই 3 দিনের মধ্যে 2 দিন সারা রাত জায়গা। তো চেহারাটা অনেকটা ভেঙে গেছে, চেহারাটাকেও ঠিক করতে হবে, এক্সারসাইজও করতে হবে।
তো তাই ভাবলাম কাজের দিকে বেশি ফোকাস না করে থানায় যেতে হবে, থানায় গিয়ে যে কাজটা করতে হবে সেটা বরঞ্চ করি। তো সেটাই করছি। তো আগের দিনে যে আমি ইনকামটা করেছিলাম সেটা তোমাদের বলে দিই। আগের দিন হচ্ছে আমি না টোটাল 2100 টাকার মতন ব্যবসা করেছিলাম। 2100 টাকার মতন ব্যবসা করে বাড়ি চলে এসেছিলাম, যার মধ্যে আমার ইনকাম ছিল 1300 টাকা। 1300 টাকা নিয়ে বাড়ি এসেছিলাম, বুঝতে পারছি। তো বাড়িতে ঝামেলা চলছিল, যার জন্যই বাড়ি চলে এসেছি সন্ধ্যে যে থানায় যদি যেতে হয়। তো ওইসব চিন্তা ভাবনা করে আমি সন্ধ্যেই চলে এসেছি, কারণ যেই সাইডটির আন্ডারে গাড়িটা আছে সে আবার রাতের ডিউটি, মানে দুপুর 3টা থেকে পরের দিন দুপুর 3টে এরকমভাবে ডিউটি করে। তো আজকের উনি আসবে, কালকের আসেনি, আজকের আসবে। তো আজকে দেখি ওনার সাথে কথাবার্তা বলবো। তো আগের দিনের ভিডিওটা আমি আজকে সকালে শেষ করছি, ঠিক আছে? আজকে ইনকামটা তোমাদের বলেই দিলাম কত ইনকাম করেছি। তো চলো টাটা, বাই বাই।